সকাল। বাবা বিশ্বনাথের কাছে চলে এলাম, বাবার কাছে আশীর্বাদ নিতে। আমি যেমন এলাম, আমার সকল বন্ধুদেরকেও বাবা বিশ্বনাথ ভালো রাখবেন, আশীর্বাদ করবেন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় বাবা বিশ্বনাথ, তুমি সর্বত্র মঙ্গল করো, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো বাবা বিশ্বনাথ। জয় নন্দীভিঙ্গি, জয় নন্দীভিঙ্গি, জয় নন্দীভিঙ্গি। প্রভুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে, মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদেরকে এই ভোগ আরতির ভিডিওটি শুরু করছে এখান থেকেই। তাই ভোগ আরতি অবশ্যই দর্শন করবেন। মায়ের ভোগে আজকে কি কি পদ আছে, 24শে মে আজকে রবিবার। তাই আমরা সবাই মিলে জেনে নেব যে মায়ের পছন্দের ভোগে আজকে কি কি পদ আছে, কি কি মেনু থাকলো, চলুন একবার জেনে নিই। আর তার আগে বলবো যে আমার সকল বন্ধুরা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। বাবা বিশ্বনাথের কাছে এই প্রার্থনা, সবাইকে ভালো রাখুন বাবা, সবাইকে আশীর্বাদ করুন। আমরা যেন সবাই শুভ বুদ্ধি, শুভ চিন্তা, শুভ ভাবনা নিয়ে চলতে পারি, সবাইকে নিয়ে। জয় বাবা বিশ্বনাথ। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে। 24শে মে, আজকে হচ্ছে রবিবার। আমিও চলে এলাম, যেমন প্রত্যেক দিন আসি, এটা কোনো ব্যাপার না, প্রত্যেক দিনেই আসি আর প্রত্যেক দিনই আপনাদের সাথে এই দৃশ্যগুলো শেয়ার করি। আর আপনারা বলেনও খুব ভালো লাগছে, সেই জন্য কিন্তু আমার মন থেকে একটা উৎসাহ তৈরি হয়, যেহেতু আপনারা অনেক কমেন্ট করেন। তবে হ্যাঁ, অনেক কমেন্টের উত্তর দিতে পারি না, কারণ অনেক সব কাজ থাকে, তো সেই জন্য কেউ কিছু মনে করবেন না, পরে হলেও 5 দিন পরে হলেও সেই উত্তর দেব। যাই হোক, চলে এলাম আজকে রবিবারের আদ্যাপীঠ আপনারা শেয়ার করছেন, যেমন গতকাল দেখেছেন তেমন আজকেও দেখছেন। এটি হচ্ছে রবিবারের আদ্যাপীঠ আজকে ইংরাজি 24 তারিখ রবিবার। চলুন আজকে এবার জেনে নেব মায়ের ভোগে, মা অন্নপূর্ণার ভোগে কি কি পদ আছে। তা চলুন আমার সঙ্গে অন্নপূর্ণার ভোগ ঘরে। আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা থাকলো, সবার জন্য মায়ের কাছে প্রার্থনা থাকলো, সকলে যেন আমার বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। তবে হ্যাঁ, ভোগ ঘরেও আজকে অনেকটাই ভিড় হবে, সে যাই হোক, আমরা তো আমাদের কাজটা করব, ভোগটি দর্শন করব। চলুন। ছোট ছোট বাচ্চা, এই দেখুন কি সুন্দর হাসছে। হ্যাঁ, প্রথমে ঢুকতেই এই যে মায়েরই সৃষ্টি এই রঙ্গন ফুল, কি সুন্দর। আর আমাদের সঙ্গী এখন কিছুদিনের জন্য এই আমগুলি, তবে যখন তখন পড়ে যাবে, এদের এবারে স্থায়িত্ব কমে কমে আসছে। দাদা, আজকে কি হয়ে গেছে ধোয়া মায়ের বাসন? ও নামছে, ঠিক আছে, জয় মা। আর যেই দাদাটির সাথে জয় মা বলি প্রতিদিন, ওনার কত ভাগ্য, মায়ের বাসনগুলি উনি ধোন। তা প্রত্যেক দিন আমি এখান থেকে যাওয়ার সময় কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি যে মায়ের বাসনগুলো কত সুন্দর, কত ভাগ্য ওই দাদার, সেটা ভেবেই অবাক হই। যাই হোক, সিঁড়িতে উঠতেই প্রথমে ঠাকুরের ভোগ দর্শন করতে বড্ড ভালো লাগে। চলে এলাম অন্নপূর্ণার ভোগ ঘরে। আজকে হচ্ছে 24শে মে রবিবার। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ সাজানো আছে রাজকীয়ভাবে। আপনারা দর্শন করুন প্রতিদিন, এইভাবে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তাই আপনাদের সামনে এবার তুলে ধরবো ঠাকুরের ভোগে আজকে কী কী পদ আছে। আসুন, তার আগে স্বামীজি, ঠাকুর, মা চরণে শত শত কোটি প্রণাম জানাই। এখানে দেখুন ঠাকুরের আসন, এখানে নুন, লেবু, জল, এখানে অন্নভোগ। ঠাকুরের অন্নভোগ দর্শন করুন সকলে। অন্নভোগ 1250 চালের, ভালো করে দর্শন করুন। 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। দেখুন কি সুন্দর করে সাজানো, ফুল, লাল জবা ফুল, তুলসী, বেলপাতা, তুলসী পাতা, সাদা ফুল, গাঁদা ফুল, কি অপূর্ব, তাই না? দেখে মনটা একদম শান্ত হয়ে যায়। যাই হোক, 1250 চালের অন্ন দর্শন করুন আপনারা সকলে। আচ্ছা চলুন জেনে নিই এবার পদে কি কি আছে, আজকে রবিবারের পদে কি কি আছে। আচ্ছা দেখুন, এখানে
1 2 3 4 5 রকমের ভাজা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুন্দরি ভাজা মানে কুঁদরি ভাজা। দর্শন করুন সকলে। আচ্ছা, এখানে আছে পাঁচমিশালি সবজি, এখানে আছে বিউলির ডাল, এখানে আছে আলু পটলের ডালনা, এখানে আছে আমের চাটনি, পুষ্পান্ন। ঠাকুর রামকৃষ্ণদেবের এই অন্নভোগ কিন্তু এটা চলে যায় বালক আশ্রমে। আর এই যে ভোগ যখন দেওয়া হয়, এই মন্দিরের গেটটি কিন্তু 10টায় খুলে দেওয়া হয়। যেমন ওই মন্দিরের গেটগুলো, সামনের গেট, ওই পাশের গেট 10:30টায় খোলা হয়। হ্যাঁ, এইগুলো 10টার সময়, এই গেটটার সময় খুলে দেওয়া হয় দৃষ্টিভোগ। হ্যাঁ, এখানে পুরোহিত থাকেন, আগে হোম করা হয়, এখানে কিন্তু পুরোহিত থাকেন, করা হয়। এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। এইভাবে প্রতিদিন কিন্তু একটু একটু করে জানতে বেশ ভালো লাগছে, তাই না? আর এই দাদারা খুব সাহায্য করেন, সত্যি কথা। তা যাই হোক, চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। মায়ের চরণে শত শত কোটি প্রণাম। মা আবার বাবা বিশ্বনাথের চরণেও শত কোটি প্রণাম। বাবারও রাগ হবে, মাকে প্রণাম করছি বাবাকে করব না, তা তো হবে না। বাবা মা দুজনের চরণেই শত কোটি প্রণাম। এখানে দেখুন মায়ের এখানে আসন দেওয়া আছে, এখানে জল, নুন, লেবু। আচ্ছা, অন্নভোগ দেখুন, এখানে অন্নভোগ 22.5 চালের। কি সুন্দরভাবে অন্নভোগটি সাজানো আছে দেখুন। জবা ফুল, তুলসী পাতা, সাদা ফুল, 22.5 চালের সিদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা, এখানে দেখুন, এখানেও কিন্তু 5 রকমের ভাজা আছে। এখানে পাঁচমিশালি সবজি আছে, এখানে কিন্তু বিউলির ডাল আছে, এখানে আলু পটলের ডালনা আছে, এখানে আমের চাটনি, পুষ্পান্ন। দেখুন, সকলে ভোগ দর্শন করুন, দুর্ভোগ কাটিয়ে নিন। জীবনের দুঃখ দুর্দশা সব শেষ হয়ে যাবে মায়ের ভোগ দর্শন করলে। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এখানেও 2টি আসন। এখানে নাম বলো, সুব্রত। হ্যাঁ বলছি, এখানে আছে 32.5 চালের গোবিন্দভোগ চালের সেদ্ধ চালের ভোগ। হ্যাঁ বলবো। আচ্ছা, এখানে আছে 5 রকমের ভাজা, এখানে আছে পঞ্চ ব্যঞ্জন, মানে আজকে ভোগ কাটা হয়ে গেল। এখানে আছে বিউলির ডাল, আলু পটলের ডালনা, আমের চাটনি, পুষ্পান্ন। আচ্ছা, সুব্রত ভাই আজকে ভোগ কেটে দিয়েছে, ভোগ কাটা হয়ে গেছে। আপনারা জানেনই যে ভোগ দেওয়ার আগে এই যে হোম করা হয়, নিবেদন করার আগে। সকলে দর্শন করুন, এইভাবে প্রতিদিন দর্শন করুন, এভাবেই ভোগ দর্শন করুন। আর একটা নতুন তথ্য জানতে পারলাম যে 10টার সময় মন্দিরের গেটটি খুলে দেওয়া হয়, এখানে কিন্তু পুরোহিত থাকেন, নিবেদন। যাই হোক, দাদারা আমাদেরকে সাহায্য করেন, অনেক বলে দেন, খুব ভালো লাগে। তা আপনারা তো জানেনই, ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগটি যায়, বালকাস ভোগ যায়, যেখানে আপনার অন্নপ্রাশন্ন হয়, শ্রাদ্ধের কাজ হয়, লোকেরা খান টিকিট কেটে, সেইভাবেই এই ভোগ মানে বিলি হয়। মাধবের ভোগ দরিদ্র নারায়ণ সেবা হয়।